চাকরি বা কর্ম চলে যায় কেন? এর উত্তর একটি সহজ আছে, আপনাদের বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। চাকরির যোগটা হলো 2, 6, 10 এবং 11। এই 2, 6, 10-এর মধ্যে 6, এই যে ভাবটা জড়িত থাকবে, কিন্তু 2, 6, 10-এর সঙ্গে যদি ষষ্ঠপতি যুক্ত হয়ে যায়, তাহলে এই ষষ্ঠপতি আপনাদের বা আমাদের কর্মকে ছেদ করে দেয়। অর্থাৎ ষষ্ঠপতির কাজ হলো কর্মে বাধা তৈরি করে দেওয়া, অর্থাৎ কর্ম থেকে হটিয়ে দেওয়া, ছাটিয়ে দেওয়া, বিদেয়ী করে দেওয়া। তো কালের চলন গতিতে মানুষের উপার্জন করার যে চেষ্টা, তাতে অনেক সময় এই কর্মে আমাদের ছেদ দেখা দেয় বা চাকরি চলে যায়। এটা একটা স্বাভাবিক নিয়ম, অর্থাৎ চাকরি হওয়া এবং চাকরি চলে যাওয়া এটা স্বাভাবিক নিয়ম। লক্ষ্য রাখুন ওই ষষ্ঠপতি অনুকূল কিংবা প্রতিকূল কিনা। অনুকূল হলে, অর্থাৎ ষষ্ঠপতি কিভাবে গুনবেন, আপনি লগ্নে যাবেন, অর্থাৎ লং লেখা রয়েছে যেখানে, লগ্ন থেকে আপনি 6 নম্বর যে ঘর, সেই 6 নম্বর ঘরের যে লর্ড বা পতি, সেই হচ্ছে ষষ্ঠপতি। ওই ষষ্ঠপতি যদি অনুকূল হয় তাহলে আপনার কর্মে ছেদ হবে, কিন্তু কর্মচ্ছেদ হওয়ার পর আপনি আবার কর্ম পাবেন। বুঝছে? কর্মচ্ছেদ হবে, অর্থাৎ কর্ম আপনার চলে যাবে, কিন্তু কর্ম চলে যাওয়ার পর আপনি সহজেই আর একটা কর্ম পাবেন। তার মানে ষষ্ঠপতি আপনাকে পরবর্তী ক্ষেত্রে কর্মের অনুকূল পরিবেশ গড়ে দিল। কিন্তু ষষ্ঠপতি যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু কর্ম চলে যাওয়ার পর সহজে কর্ম পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়, বেশ কঠিন হয়ে দাঁড়ায়, ষষ্ঠপতি যদি প্রতিকূল হয়ে যায়। চাকরি চলে যাবে এবং সেই চাকরি আর সহজে আপনি কিন্তু জোগাড় করতে পারবেন না, বা জোগাড় করাটা বেশ শ্রমসাধ্য হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে। অর্থাৎ চাকরির পরিবেশটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। এক্ষেত্রে আর একটি জিনিস লক্ষ্য রাখবেন, একাদশপতিকে। ওই যে লগ্ন থেকে একাদশ ঘর দেখবেন, লগ্ন থেকে একাদশ ঘরের যে লর্ড বা পতি, তিনি যদি অনুকূল থাকেন তাহলে কিন্তু চাকরি হারানোর পর আপনি চাকরির পরিবেশটা আপনার কিন্তু অনুকূল হয়ে যাবে, অর্থাৎ আপনার পক্ষে থাকবে। চাকরি চলে যাবে, আবার আপনি চাকরি পাবেন, এবং যে চাকরিটা পাবেন সেই চাকরি আগের চাকরি থেকে ভালো হবে, বা আগের কর্ম থেকে আপনার এই কর্মটি ভালো হবে। সুতরাং কর্মের ক্ষেত্রে আমাদের দেখতে হয় দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি। দশমপতি যদি আপনার প্রবল থাকে তাহলে চাকরির জায়গাটাও আপনার কিন্তু শক্তপোক্ত থাকবে। তো যাই হোক, চাকরি চলে গেলে বা কর্ম চলে গেলে আপনারা ষষ্ঠপতিকে একটু লক্ষ্য রাখুন। ষষ্ঠপতি অনুকূল হলে পরবর্তী ক্ষেত্রে আপনি চাকরি চলে গেলে ভয় নেই বা চিন্তার কিছু নেই, আবার চাকরি পেয়ে যাবেন। কিন্তু ষষ্ঠপতি যদি প্রতিকূল হয়ে থাকে তাহলে কিন্তু চাকরি পেতে, অর্থাৎ কর্ম চলে যাওয়ার পর আবার কর্ম ফেরত পেতে একটু অসুবিধে হয়ে যাবে। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।